এটাই রয়েছে এই পূর্ব রামরামপুরের মা রাজরানী মা। আর খুব সুন্দর রূপে এই স্থানে বিরাজমান। মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পূজা মণ্ডপের দিকে। তো এটাই রয়েছে এই স্থানে পূজা মণ্ডপ। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। মন্দিরেই কিন্তু বিরাজমান থাকবে মা রক্ষাকালী। দেখুন সেই স্থানে কিন্তু বসবে। তো ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো এখানেই কিন্তু বসবে মা রক্ষাকালী আর পূজা হবে। তো বাগাড়িয়ায়ও কিন্তু চলছে অমিত সাউন্ড। আর এখানেও কিন্তু অমিত সাউন্ড চলে এসেছে। দেখুন দুটি টপ রয়েছে এবং একটি বেস কিন্তু ফিটিং হয়ে গেছে। তো রোড শো করবে এই অমিত সাউন্ড। তো চলে এলাম সোনিয়া সাউন্ডের কাছে। তো দেখুন সোনিয়া সাউন্ড এই স্থানে নিয়ে চলে এসেছে তার দুটি বেস এবং একটি টপ। আর সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রাঙ্গণটিকে। তো দেখুন সোনিয়া সাউন্ড সীমাবাদ থেকে চলে এসেছে। अंधेरी रात में मुसाफिर चले तो क्या होगा। हम आज भी शैतानों की महफिल में कदम रखते हैं। শুনুন তো অফিসিয়াল প্রেজেন্ট দিস ভিডিও। সকলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগ ভিডিওয় আপনাদের সকলকে ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে চলে এসেছি ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কপারহাট পূর্ব রামরামপুরে। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই কিন্তু হচ্ছে বিরাট একটি বক্স কম্পিটিশান। রয়েছে রয়্যাল থেকে শুরু করে মিলন বাজারের শুভদীপ সাউন্ড, সোনিয়া সাউন্ড, এছাড়াও রয়েছে আরও অনেক সেট আপ। তো দেখাবো এই সেট আপের মধ্যে কোন সেট আপটি সব থেকে ভালো বাজায়। তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলে এলাম কপারহাট প্রাঙ্গণে। তো এখানেই কিন্তু প্রথমেই চোখে পড়ে গেল অশোক সাউন্ড কাকদ্বীপের। দেখুন সেই মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সটি। তো এই স্থানে রয়েছে এই অশোক সাউন্ডের মেশিন সেটআপ। তো দেখানোর চেষ্টা করছি কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো দেখুন বন্ধুরা, ওপরে কিন্তু পরপর রয়েছে 4টে সাউন্ড স্ট্যান্ডার্ড C20। তো একটি এক্সট্রা রয়েছে বন্ধ রাখা রয়েছে। আর টুইটার রাখ বাজানোর জন্যই রয়েছে চেঞ্জার থেকে শুরু করে আউটের বিভিন্ন অ্যাম্পলিফায়ার। আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পিডি এবং প্রেসার বোর্ড এবং ভোল্টেজকে কন্ট্রোল করে রাখার জন্যই কিন্তু পরপর 3টে স্টেবিলাইজার রয়েছে।
তো এটাই রয়েছে এই স্থানে পূজা মণ্ডপ। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। মন্দিরেই কিন্তু বিরাজমান থাকবে মা রক্ষাকালী। দেখুন সেই স্থানে কিন্তু বসবে। তো ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো এখানেই কিন্তু বসবে মা রক্ষাকালী আর পূজা হবে রাত্রেবেলা। তো এখানে কিন্তু আরো কিন্তু ঠাকুর রয়েছে, মা মনসা রয়েছে, বাবা পঞ্চানন্দ রয়েছে এবং মা শীতলা রয়েছে। আর 4জন ব্রাহ্মণ ঠাকুর কিন্তু এখানে হাজির রয়েছে। তো অক্লান্ত পরিশ্রম করছে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই মাকে পুজো হবে, মায়ের পুজো হবে। মাকে আনতে যাওয়া হয়েছে সবে মাত্র। দেখুন তোড়জোড় চলছে কিন্তু। ফুলমালা কিন্তু এখানে রয়েছে, মাকে কিন্তু সাজানো হবে মা চলে এলে। এই ফুলমালাগুলি দিয়ে কিন্তু মাকে সাজানো হবে। মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড় একটি ধূপকাঠি পেয়ে গেলাম, বিশাল বড় একটি ধূপকাঠি, প্রায় আমার মতোই সাইজ ধূপকাঠিটি। দেখুন বিশাল বড় ধূপকাঠি রয়েছে। তো পূর্ব রামরামপুর পূজা মণ্ডপের পাশেই বসানো রয়েছে রাধা সাউন্ডের বক্সটি। তো এখানে কিন্তু একটি বেস রয়েছে এবং 2টি টপ রয়েছে। অবশ্য কিন্তু এটা হলো 4 সেটআপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া সুন্দরভাবে 2টা র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাউন্ড চেক শুরু করবে। তো মেশিন অ্যাম্পলিফায়ার্সগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের অবশ্য। তো এই স্থানে রয়েছে মেশিন সেটআপ। দেখুন ডট পাটি প্রেসার বোর্ড, অপারেটর দাদা অন্য জায়গায় এক জায়গায় গেছে বলে সবকিছু কিন্তু চাপা দিয়ে গেছে। আর এই স্থানে কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করার জন্য পরপর 3টে স্টেবিলাইজার রয়েছে। আর স্পিকার র্যাক বাজানোর জন্য কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ডের 1002টি। আর এই স্থানে রয়েছে 2টি টপকে পরিচালনা করার জন্য রয়েছে 2টি CA20 এবং 2টি বেসকে পরিচালনা করার জন্য কিন্তু 2টি CA20 রয়েছে। মোট 4টে CA20 দ্বারা পরিচালনা করা হচ্ছে বেস এবং টপকে। তো দেখুন সব কিন্তু কানেকশন ফিটফাট ভাবে রয়েছে, শুধুমাত্র বাজানোর অপেক্ষায়। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে বাজি প্রদর্শনীও হবে মা যখন এই স্থানে আসবে সেই সময়। তো সেই জন্য সবকিছু কিন্তু ফিট করে রাখা হয়েছে এই স্থানে, শুধু মা আসার অপেক্ষায়। তো এই স্থানে কিন্তু চলে আসছে মিলন বাজার থেকে শুভদীপ সাউন্ড, তার একটি বেস এবং 2টি টপ নিয়ে। তো দেখুন মিলন বাজারে শুভদীপ মিউজিক। শুভদীপ সাউন্ড পিছনে রয়েছে মেসেজ সেটআপ। তো দেখুন রয়েছে 2টি CA20 এবং এই ধারে পরপর কিন্তু রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা CA20, মোট 7টা CA20 রয়েছে। তার মধ্যে 2টি 4টি মোট চলছে এবং আরো কিন্তু 3টি বন্ধ রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পেডি এবং স্পেশাল বোর্ড। ভোল্টেজ কন্ট্রোলের জন্য কিন্তু এই স্থানে রয়েছে 4টি স্টেবিলাইজার আর 2টা র্যাক বাজানোর জন্য আউটার থেকে ফুল করে স্ট্যান্ডার্ডের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে।
দেখুন মা কিন্তু এই স্থানে তৈরি হয়েছে আর মাকে আনতে সকলে মিলে চলে এসেছে। তো সেখানে দূরে রয়েছে মা, তো মাকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর সামনে দেখুন সামনে যাচ্ছি বন্ধুরা। মা কিন্তু এই স্থানে রয়েছে। দেখুন মাকে কিন্তু একেবারে ফিট করে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের দিকে। সেই জন্যই কিন্তু মাকে বিভিন্ন রকমের গয়না দ্বারা সজ্জিত করা হচ্ছে। এবারে কিন্তু সাজানো হয়ে গেলেই মাকে নিয়ে যাওয়া হবে। দেখুন মাকে কিন্তু শুধুমাত্র একটিবার দেখার জন্যই মায়ের বহু ভক্ত কিন্তু এই স্থানে এসে হাজির হয়েছে। এই স্থানে কিন্তু মা আসছে, সেই জন্যই কিন্তু এই স্থানে বিভিন্ন রকম ভাবে ফিটিং করে আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের আরো নানা ধরনের বাজি কিন্তু ফাটানো চলছিল এই স্থানে। দেখুন এবারে কিন্তু একেবারে চলে গেলাম ফলতা জোড়াবরতলা রয়্যাল মিউজিকের সামনে। তো রয়্যাল মিউজিক কিন্তু এই স্থানে নিয়ে চলে এসেছে তার ফন্টে 6-এর বেস একটি এবং ডাইনামিক 6-এর টপ একটি। তো প্রথমে দেখাবো মেশিন সেটআপ, তারপরে দেখাবো বক্সটি কেমন বাজায়। তো এখানেই রয়েছে এই রয়্যাল মিউজিকের মেশিন সেটআপ। তো দেখুন ওপরে কিন্তু ভোল্টেজ কন্ট্রোলের জন্য রয়েছে 2টি স্টেবিলাইজার এবং তলায় 2টি স্টেবিলাইজার, মোট 4টি স্টেবিলাইজার রয়েছে। এবং এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পেডি এবং প্রেসার বোর্ড। আর এই স্থানে রয়েছে ইয়ামার একটি অ্যাম্পলিফায়ার এবং তলায় পরপর রয়েছে 3টে সাউন্ড স্ট্যান্ডার্ড CA20 এবং তলায় রয়েছে ATI 40 একটি। এবং এই স্থানে টুইটার র্যাক বাজানোর জন্যই রয়েছে স্ট্যান্ডার থেকে শুরু করে আহুজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার। তো দেখুন এক নজরে দেখে নিন মেশিন সেটআপ রয়্যাল মিউজিকের। তো আর কিছুক্ষণ পরে কিন্তু সাউন্ড চেক করা হবে।
এই স্থানে এক অপারেটর দাদাভাইকে পেয়ে গেলাম। তো ইনি এই স্থানে অপারেট করছেন এই বক্সটিকে। দাদাভাই থেকে প্রথমেই জেনে নেবো আপনার নাম কি রয়েছে? সুপ্রিয়। সুপ্রিয়। আচ্ছা, কদিনের জন্য এই স্থানে এই বক্সটিকে ভাড়া করা হয়েছিল? 2 দিন। আর এই স্থানে এসে কতটা খুশি, কেমন লাগছে? ভালো লাগছে। আর কবে বাড়ি যাওয়া হবে? কালকে সন্ধ্যাবেলা। আর নেক্সট ভাড়া কোথায় রয়েছে এই বক্সটি? নেক্সট ভাড়া সদল কলসা। আর এর আগে কোথায় ভাড়া ছিল? আমতলা। আমতলা। আচ্ছা, আমতলায় ভিডিও আমি অবশ্য করতে গিয়েছিলাম, তো দেখা হয়েছিল দাদাভাইয়ের সঙ্গে, আবারও দেখা হয়ে গেল এই পূর্ব রামরামপুরে এসে। তো দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর দাদাভাইকে বলবো এই বক্সটিকে যদি কেউ ভাড়া করতে চায় তবে কিভাবে করবে, যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো। তো এই স্যারের নাম্বারটি পেয়ে গেলাম, অবশ্য বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, 8945920025। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই রয়্যাল মিউজিকের বক্সটি আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন। দেখুন दरवाजे बंद करके यही कहते हैं बाप रे बाप, आज फिर आसमान में काला बादल छा गया, क्योंकि मेरे मोहल्ले में आज फिर वही रॉयल म्यूजिक प्रेजेंट जोरावर तलाशे आ गया। চলছে অমিত সাউন্ড, আর এখানে কিন্তু অমিত সাউন্ড চলে এসেছে। দেখুন দুটি টপ রয়েছে এবং একটি বেস কিন্তু ফিটিং হয়ে গেছে। তো মাকে আনতে যাওয়া হবে, রোড শো করবে এই অমিত সাউন্ড। আর দেখুন মেশিন অ্যাম্পলিফায়ারে কিন্তু কানেকশন চলছে, এখনো পুরোপুরি কিন্তু কানেকশন হয়নি। তো তবুও দেখাচ্ছে কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো রয়েছে একটি প্রোটেকের ADI 40 এবং একটি ADI 50 প্লাস। টুইটার লাগ বাজানোর জন্য রয়েছে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার। আর উপরেই রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের একটি CA20। আর ভোল্টেজ কন্ট্রোল করার জন্য রয়েছে পরপর 3টে স্টেবিলাইজার। আর এই স্থানে রয়েছে আরো একটি CA20। দেখুন এক নজরে মেশিন সেটআপ। তো এখানে কিন্তু অমিত সাউন্ডের নিজস্ব ডিজি রোড শো করবে। দেখুন অমিত সাউন্ডের নিজস্ব ডিজি রয়েছে। দেখুন তো চলে এলাম সোনিয়া সাউন্ডের কাছে। তো দেখুন সোনিয়া সাউন্ড এই স্থানে নিয়ে চলে এসেছে তার দুটি বেস এবং একটি টপ। আর সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রাঙ্গণটিকে। তো দেখুন সোনিয়া সাউন্ড সীমাবাদ থেকে চলে এসছে দুটি বেস এবং একটি টপ নিয়ে। তো ব্যাক সাইডে রয়েছে মেশিন সেটআপ। তো এখন কিন্তু বক্সটি বন্ধ রয়েছে, তবুও দেখাচ্ছি। তো দেখুন ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্যই কিন্তু পরপর রয়েছে 3টে স্টেবিলাইজার। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট ফিটি এবং প্রেসার বোর্ড। সব কিছু কিন্তু এখন চাপা দেওয়া রয়েছে, যেহেতু অপারেটর দাদাভাই কোনো এক জায়গায় গেছেন। তো দেখুন টুইটার লাগ বাজানোর জন্যই কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে আউটার বিভিন্ন অ্যাম্পলিফায়ার। আর এই স্থানে কিন্তু পরপর রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 4 পিস রাখা রয়েছে। তো দুঃখজনকভাবে বলছি, কেননা সেটআপটি এখন আর বাজবে না। তো তাই জন্য শুধুমাত্র মেশিন সেটআপ এবং বক্সটিকেই দেখাতে পারলাম, সাউন্ড শোনাতে পারলাম না। তো এই স্থানে অবশ্য একটি হর্ন দেওয়া রয়েছে সুন্দরভাবে সাউন্ড শোনার জন্য, সোনিয়া সীমাবাদ লেখা রয়েছে। দেখুন আলোকসজ্জায় কিন্তু সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে প্রাঙ্গণটিকে।